হত্যার চেয়েও জঘন্য হচ্ছে এই মফ সৃষ্টি করা, যার ফলে গোটা সমাজ আতঙ্কিত হয়ে গেল। যারা অন্যায়ভাবে এই সৃষ্টি করেছে, মফ সৃষ্টি করছে, তাদেরকে তোমরা এভাবে শাস্তি দাও। আও তুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খেলাফ, অথবা তাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দাও, অর্থাৎ ডান হাত বাম পা কেটে দাও। আবারও যদি মফ সৃষ্টি করে, তার কারণ এরা তো একবার অভ্যস্ত হয়ে গেলে থামে না, তো দ্বিতীয়বার তার বাম হাত এবং ডান পা বিপরীত দিক থেকে কেটে দাও। আও ইউং ফাউ মিনাল আর্থ, অথবা দেশ থেকে তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দাও, ওই দেশে থাকার অধিকার তার নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভাই বোন, আমাদের ব্যক্তি, পারিবারিক এবং সামাজিক রাষ্ট্রীয় জীবনে অনেকগুলো এমন কাজ আছে যা ইসলাম শুধু হারাম করেনি, বরং তার বিপরীতে শাস্তিরও বিধান রেখেছে। তার মধ্যে অন্যতম হচ্ছে বর্তমান যেই আধুনিক শব্দ মফ তথা বিশৃঙ্খলা সৃষ্টি করা। আর এই বিশৃঙ্খলা সৃষ্টি যারা করে, তাদের পরিণতি ইসলাম বড়ই ভয়াবহ এবং সবচেয়ে বড় বিপর্যয় বলে উল্লেখ করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে স্পষ্ট করে বলেছেন, লা তুফসিদু ফিল আরদে বাদা ইসলাহিহা, জমিনে শান্তি প্রতিষ্ঠিত হওয়ার পরে নতুন করে কোনো বিপর্যয়, কোনো মফ কিংবা কোনো রকম বিশৃঙ্খলা সৃষ্টি করতে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল ফাসাদু আসাদ্দু মিনাল কতলে, হত্যার চেয়েও জঘন্য হচ্ছে এই মফ সৃষ্টি করা, বিপর্যয় সৃষ্টি করা। হঠাৎ করে কিছু তরুণ এমন একটা গোলযোগ তৈরি করে ফেলল, যার ফলে গোটা সমাজ আতঙ্কিত হয়ে গেল, গোটা প্রশাসন বিধিব্যস্ত হয়ে পড়ল, গোটা সরকার বিব্রত হয়ে পড়ল, সমাজের মানুষগুলো আশ্রয়ের জন্য ছুটাছুটি শুরু করে দিল। নিরাপত্তাহীনতায় তাদের চোখ যেন ছানা বড় হয়ে গেল, অন্তরগুলো কাঁপা শুরু হয়ে গেল। নারীরা তাদের সম্ভ্রম নিয়ে পালাতে শুরু করল। যুবতী নারীগুলো বাবা মায়ের বুকের মধ্যে মাথা রেখে ফুফাইয়া ফুফাইয়া কান্না শুরু করে দিল। সমাজের মধ্যে ধনীরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়ল, গরিব মানুষগুলো কোথায় ছুটবে, তারা বিব্রত হয়ে পড়ল। ইসলাম এটাকে হারাম করেছে, বলছে হত্যার চেয়েও জঘন্য এটা। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ব্যাপারে শাস্তি নির্ধারণ করে দিয়েছেন। ইন্নাল্লাযীনা ইউহারিবুনাল্লাহা ওয়া রাসূলাহু ওয়া ইয়াসআউনা ফিল আরদি ফাসাদা ফায়ুকাত্তালু আও ইউসাল্লাবু আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলিহিম মিন খিলাফিন আও ইউনফাউ মিনাল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা জমিনের বুকে এইরকম বিপর্যয় সৃষ্টি করে, কোনো কারণ নাই, বিনে কারণেই মানুষের মধ্যে ত্রাস সৃষ্টি করে, চাঁদাবাজি করছে, চাঁদা পাচ্ছে না তো বিপর্যয় সৃষ্টি, দোকান বন্ধ, মারো কাটো, হত্যা করো, জবেহ দাও, কিডন্যাপ করো, কোপাও, ভীতি সৃষ্টি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যারা পৃথিবীতে এই ধরনের নীতি অবলম্বন করে, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে ফায়ুকাত্তালু, তাকে হত্যা করা হবে, আও ইউসাল্লাবু, অথবা তাকে শুলে চড়ানো হবে। শুলে চড়ানো মানে হচ্ছে প্রকাশ্যে তাকে এনে শাস্তি কার্যকর করতে হবে এবং মানুষের সামনে। শুল মানে হচ্ছে, আপনারা জানেন, এটা হচ্ছে একটা রড, যে রডটা একটু লম্বাই হবে, মানুষটার চেয়ে কমপক্ষে 3-4 গুণ লম্বা হবে, সেটা হয়তোবা 20 ফিট হতে পারে। তারপর সেই রডের মাথাটাকে একেবারে চিকন করে শুয়ের মতো করে ঘষে ঘষে শুয়ের মতো করে ফেলবে, ক্যারেন দিয়ে এই মফ সৃষ্টিকারীকে তার পয়েন্ট মতো তাকে বসিয়ে দিবে। তারপর আস্তে আস্তে করে নাড়া দিবে, তার পায়পথ দিয়ে রডটা ঢুকতে থাকবে, মাথা দিয়ে যতক্ষণ বের না হবে ততক্ষণ পর্যন্ত তাকে এই কাজ করতে হবে। একজনকে শাস্তির মাধ্যমে দেখা যাবে যে লক্ষ লক্ষ মফ সৃষ্টিকারী ঠান্ডা হয়ে যাবে। মফ সৃষ্টিকারীর সংখ্যা কম, কিন্তু ইসলাম যেই মানুষকে আল্লাহ এত মায়া করে তৈরি করেছেন, আল্লাহ বলছেন সমাজের মধ্যে এত বিপর্যয় সৃষ্টি করার কারণে আমি আল্লাহ বললাম তাকে মেরে ফেলো, রাষ্ট্র সরকার আমি তোমাকে এই অধিকার দিলাম। তাহলে আল্লাহ তার উপরে, মফ সৃষ্টিকারীর উপরে কত
মানে বেতিস না, অর্থাৎ তিনি কত বেশি অ্যাগ্রেসিভ হয়ে আছেন আল্লাহ তাআলা, তার উপরে কত বিরক্ত আল্লাহ তাআলা যে তোর বাঁচার আর দরকার নেই, আমি অনুমতি দিলাম যারা অন্যায়ভাবে এই সৃষ্টি করেছে, মফ সৃষ্টি করছে, তাদেরকে তোমরা এভাবে শাস্তি দাও। আও তুকাত্তা আইদিহিম আরজুলিহিম মিন খেলাফ, অথবা তাদের বিপরীত দিক থেকে হাত এবং পা কেটে দাও, অর্থাৎ ডান হাত বাম পা কেটে দাও। আবারও যদি মফ সৃষ্টি করে, তার কারণ এরা তো একবার অভ্যস্ত হয়ে গেলে থামে না, তো দ্বিতীয়বার তার বাম হাত এবং ডান পা বিপরীত দিক থেকে কেটে দাও। আও ইউম ফাউ মিনাল আর্থ, অথবা দেশ থেকে তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দাও, ওই দেশে থাকার অধিকার তার নেই। তাহলে প্রিয় দর্শক ভাই বোন, একটু খেয়াল করুন, মফ সৃষ্টিকারীর বিরুদ্ধে আমি বলছি না, আল্লাহ নিজে বলছেন যারা মফ সৃষ্টি করে, জমিনের বুকে এরকম ফাসাদ সৃষ্টি করে, তাদেরকে হয়তো হত্যা করো, অথবা তাদেরকে শুলে চড়াও, সেটাও হত্যারই একটি আরেকটা নাম। হত্যা মানে ডাইরেক্ট হত্যা করো, অথবা তাদেরকে শুলে চড়াও, অথবা তাদের বিপরীত দিক থেকে হাত পা কেটে দাও, অথবা তাদেরকে কি করো, তাদেরকে নির্বাসনে পাঠিয়ে দাও। এটা আমার বক্তব্য নয়, এটা আল্লাহর কোরআনের বক্তব্য। তাহলে এই কাজটা কত জঘন্য, এটাই কোনো মুসলমান করতে পারে? এটা কোনো মানুষ করতে পারে? এটা কি কশ্চিন কালেও এটা কোনো সামাজিক কোনো ব্যক্তি করতে পারে? অতএব সমাজের মধ্য থেকে এইগুলো যেন উচ্ছেদ হয়ে যায়, এটাই সর্বপ্রথম কাজ। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদে আকামুস সালাতা ওয়া আতাউজ যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার। যে মনে রাখবে যে তোমরা রাষ্ট্র ক্ষমতায় যারা যাবে, তাদের প্রধান কাজ হচ্ছে নামাজের নির্দেশ দেওয়া। নামাজকে বাধ্যতামূলক করা হয় যদি সমাজের মধ্যে, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র, সে পথিক হোক কিংবা র্যাব, গোয়েন্দা, ডিবি, ডিএসবি, পুলিশ, সেনা, নৌ বিমান বাহিনী হোক, মেম্বার, চেয়ারম্যান হোক, এমপি হোক, মন্ত্রী হোক, প্রাইম মিনিস্টার হোক, প্রেসিডেন্ট হোক, সবাইকে নামাজ পড়তে হবে। কারণ ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে এই মফ সৃষ্টি থেকে, অস্থির চিত্ত থেকে এবং অন্তরের মধ্যে খামোখাই কুপ্রবৃত্তি যে মানে উদ্গত হয় এবং উদ্রেক হয়, এগুলো থেকে এই নামাজ তোমাকে ফিরিয়ে রাখবে। আর রমজান তো এসেছেই ওই মপকে চিরতরে জ্বালিয়ে পুড়িয়ে সারখার করে দেওয়ার জন্য। অতএব এই রমজানের মহানুভবতা, রমজানের মানে পরোপকারিতা, রমজানের আত্মশুদ্ধির চিন্তাটা যখন আমাদের ভেতরে আসে যে আমি তো আল্লাহর গোলাম, আমি অন্যকে কষ্ট দেব কেন? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, মোমেন হলো সেই ব্যক্তি যার হাতের অনিষ্টতা এবং জবানের অনিষ্টতা থেকে অন্য মানুষ নিরাপদ। তাহলে আমি তো নিরাপত্তা দেওয়ার জন্য জামিনদার হয়েছি, আমি কেন আমার হাত দ্বারা, আমার জবানের দ্বারা, আমার মবের দ্বারা অন্যকে ভীত সন্ত্রস্ত করে তুলব? এটা তো ইসলাম মোটেও মুসলমানের কাজ হতে পারে না। অতএব এই মফ চিরতরে বন্ধ করা আমাদের নৈতিক দায়িত্ব। আর হচ্ছে জাকাত দানের মাধ্যমে, আসলে দারিদ্রতা থেকে অনেক সময় মানুষের নৈতিক চরিত্র পদস্খলন, তাহলে জাকাত দানের মাধ্যমে তার দারিদ্র্য বিমোচন হয়ে যায়। দেখুন, ইসলাম শুধু শাস্তির কথা বলেনি, বরং প্রথমে তার মোরালিটি ডেভেলপের কথা বলে। নামাজের মাধ্যমে তুমি নিজের আত্মশুদ্ধ হও, রমজানের মাধ্যমে আত্মশুদ্ধ হও, আর এই ধনীদের কাছ থেকে জাকাত এনে গরিবদেরকে বন্টনের মাধ্যমে তোমরা সামাজিক দারিদ্রতা বিমোচনের মাধ্যমে একটি নৈতিক সমাজ গঠনের জন্য অভ্যস্ত হয়ে ওঠো। ভালো কাজের আদেশ করো, খারাপ কাজের নিষেধ করো। আমাদের দেশের পুলিশ, র্যাব, গোয়েন্দা থেকে নিয়ে সরকারে যারা আছেন, সবাই যদি ভালো কাজের আদেশ, খারাপ কাজের নিষেধ শুরু করি আমরা, তাহলে সমাজটা অনেক সুন্দর হয়ে উঠবে। পরিশেষে যে কথাটা আমরা বলতে চাই তা হচ্ছে, আল্লাহ তাআলা বলছেন, লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিসসুই মিনাল কওলি ইল্লা মান জুলিমা। মব নয়, বরং নৈতিক দায়িত্ব এবং নৈতিক দাবি যদি কিছু থাকে, সেটা নিয়ে তোমরা বিভিন্ন সময় যার কাছে এই দাবি পূরণের বিষয় থাকে তার কাছে তোমরা যেতে পারো। সেটা কোনো সন্ত্রাস সৃষ্টি নয় কিংবা ত্রাস সৃষ্টি নয়। অতএব আল্লাহ তাআলা বলছেন, যারা মাজলুম হয়েছে তারা চিৎকার করে তাদের জুলুমের প্রতিবাদ করার অধিকার আছে, কিন্তু মব সৃষ্টি করা যাবে না। এখন অধিকার দাবিকেও আমরা যেন আবার মব মনে না করি, এটাও আমাদের খেয়াল রাখতে হবে। আবার মব সৃষ্টিকে আমরা যেন দাবি হিসাবে উপস্থাপনার অপচেষ্টা না করি। অতএব যিনি মাজলুম হয়েছেন তিনি তার দাবির জন্য মাঠে আসবেন, স্লোগান দিবেন, সমাবেশ করবেন, সেটা আলাদা। কিন্তু হঠাৎ করে অন্যের উপরে প্রেশার ক্রিয়েট করে নিজের স্বার্থ চরিতার্থ করার জন্য যে বিপর্যয় সৃষ্টি, আল্লাহ তা মোটেও পছন্দ করেন না। সুতরাং মাহে রমজান হোক আমাদের জন্য আত্মশুদ্ধি, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য করার একটি চমৎকার মাইল ফলক। এ কামনা করি প্রিয় দর্শক শ্রোতা,
আমরা এতক্ষণ পর্যন্ত দ্য ওয়ে ফেইথ এর অনন্য আয়োজন রাহে নাজাত অনুষ্ঠান শুনলাম। পরবর্তী অনুষ্ঠানও দেখার আমন্ত্রণ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।